বাটা মাছের তেলে পাতলা ঝোল, তাও আবার কোনো রকম মশলাপাতি ছাড়াই। গরমের সময় মোটামুটি সবাই এই সাদামাটা মাছের ঝোল সোনামুখ করে খেয়ে নেবে। হ্যাঁ গো হ্যাঁ, ঠিকই বলছি। আমি আজকে বসন্তের কচি সজনে ডাঁটা আর আলু দিয়ে খুব সাধারণ অথচ সুস্বাদু বাটা মাছের ঝোল বানাবো। এরকম ঝোল স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই উপকারী। তার আগে চলো ছাদ বাগান থেকে কটা টমেটো আর কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে আনি। আমি এখানে ছোট ছোট 8খানা বাটা মাছ নিয়েছি আর নিয়েছি কচি সজনে ডাঁটা। একদম সকালের দিকে বাজারে গেলে এরকম জ্যান্ত বাটা মাছ পাওয়া যায়। মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের দু পিঠেই ভালো করে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখবো। ততক্ষণে আলু আর সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আলুগুলো পাতলা আর লম্বা করে কাটবো। মাছগুলো যেহেতু ছোট আর খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়, তাই মাছের সাথে মানানসই করে আলু দিলে মাছ আর আলু একই সময়ে সেদ্ধ হয়ে যাবে। ডাঁটাগুলো দেখো একদম বরবটির মতো নরম। অনেকগুলো ডাঁটা এক মুঠোয় ধরেই খুব সহজে কাটা হয়ে যাচ্ছে, এতটাই নরম। এই পাতলা ঝোল ডাঁটা ছাড়াও ঝিঙে পটল দিয়েও কিন্তু দারুণ লাগে। এবার আলু আর ডাঁটাগুলো ধুয়ে নেব। এবার কড়াইটা ভালো করে গরম করে তারপর সর্ষের তেল দিতে হবে। কড়াই গরম না হলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাবে আর উল্টোতে গেলে মাছ ভেঙে যাবে। এবার গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। এক পিঠ ভালো মতো ভাজা হলে উল্টে আরেক পিঠ ভেজে নেব। আমি কোনো সময় বলছি না, কেউ কড়া ভাজা পছন্দ করে, আবার কেউ হালকা ভাজা পছন্দ করে, তো সেই মতো করে ভেজে নিলেই হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একটা প্লেটে তুলে রাখবো। কড়াইতে যথেষ্ট তেল আছে, এই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ভাজা আলুগুলো তুলে ওই তেলেই 1 চামচ কালো জিরে ফোড়ন দেব। একটু নেড়ে চেড়ে তারপর কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে 1 মিনিট একটু সাঁতলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও সাঁতলাবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে এবার 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেবো আর একটা টমেটো টুকরো করে কেটে দেবো। তারপর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে সব সবজির সাথে ভালো করে সাঁতলে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা কোনো কিছুই দিতে লাগবে না, তাতেই ভালো লাগবে খেতে। এবার প্রয়োজন মতো জল দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফোটাবো। জ্যান্ত মাছের পাতলা ঝোলে জলটা একটু বেশিই লাগে। ঝোলটা একটু ফুটে এসেছে। এবার মাছ ভাজাগুলো একটা একটা করে দিয়ে দেব। এরা এবার অথই জলে হাবুডুবু খাক। এবার হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট টকবক করে ঝোল ফুটতে থাক। মিনিট 7 পর ঢাকনা খুলে দেখে নিতে হবে ঝোলে ঠিকঠাক লবণ হয়েছে কিনা। কম হলে স্বাদ অনুযায়ী আরেকটু লবণ দিতে হবে। এই ঝোলে কিন্তু ধনেপাতা দিতে লাগে না। সজনে ডাঁটার নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে, তাতেই মাছের ঝোলে বেশ ভালো টেস্ট হয়। সবশেষে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে এরকম সাদামাটা খাবার খেয়েও বেশ তৃপ্তিদায়ক লাগে কিন্তু। এই হলো আমার আজকের লাঞ্চ মেনু। তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, সকলে ভালো থেকো।